হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই যে মুক্তো চাষ রয়েছে আর এই যে মুক্তো হারভেস্ট রয়েছে, আর এই মুক্তো হারভেস্ট করার পর এই যে মুক্তো রয়েছে, এই মুক্তো বিক্রি করার 3টি প্রসেস সম্পর্কে আপনাদেরকে জানাবো, যে প্রসেসের মাধ্যম দিয়ে আমি আমার ব্যবসা বা আমি এই ছোট ব্যবসা করে থাকি, সেই প্রসেস সম্পর্কে আপনাদেরকে জানাবো। যদি আমি এক কথায় বলি তো মুক্তা বিক্রি করার পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, অনেক ব্যক্তি রয়েছে, বিভিন্ন রকম প্রশ্ন আমার ফোনে হোয়াটসঅ্যাপে আসছে এবং আমি কয়েকটা প্রশ্ন লক্ষ্য করে দেখছি যারা ইউটিউবে কমেন্ট করে জিজ্ঞাসা করেছে। তো বন্ধুরা, আপনাদেরকে সেই প্রশ্নগুলোই ক্লিয়ার করে দেব। মুক্ত বিক্রি করার পদ্ধতির মধ্যে যে 3টে প্রসেস আমি অবলম্বন করে থাকি বা আমি যে প্রসেসের মাধ্যম দিয়ে চলি, সেই প্রসেসগুলোই। প্রথম প্রসেস রয়েছে, অনেক ব্যক্তি রয়েছে যারা আমার কাছে মুক্ত চাষের প্রশিক্ষণ নিয়ে থাকে। এবার প্রশিক্ষণ নেওয়ার পর তারা আমাকে বলে থাকে যে দাদা, আমি হয়তো মুক্ত চাষের প্রশিক্ষণ নিলাম, আমি হয়তো মুক্ত তৈরি করব। এবার মুক্ত তৈরি করার পর কোথায় বিক্রি করব? তো আমি এক কথায় বলে থাকি, দেখুন, সেটা আপনার ব্যাপার। আপনি কোথায় বিক্রি করবেন বা কী করবেন সেটা আপনার বিষয়, কিন্তু আপনি যদি আমাকে বলেন তো অবশ্যই আমার যতটা সম্ভব হবে আমি আপনাকে সহায়তা করব। যার কারণবশত প্রথমটা হচ্ছে যে এই যে মুক্ত চাষের কন্ট্রাক্ট ফার্মিং হয়, কন্ট্রাক্ট ফার্মিংয়ের ক্ষেত্রে কি হয়, আপনি মুক্ত চাষ করছেন, আমি আপনার চাষটা শুরু করে দেব। শুরু করে যতটা কাজ থাকবে মোটামুটি ফার্স্ট টাইমে সেই কাজটা আমি কমপ্লিট করে দেব। অর্থাৎ মুক্ত চাষ শুরু করা থেকে আপনার হ্যাঙ্গিং করা পর্যন্ত, জলের মধ্যে ঝিনুকটা নামানো পর্যন্ত এই কাজ আমি করে দেবো। তারপর দেখাশোনা আপনাকে করতে হবে, টাইম মতো খাবার দিতে হবে, টাইম মতো জল পরীক্ষা করতে হবে। যদি কোনো সমস্যা হয়ে থাকে খুব তাড়াতাড়ি আমাদেরকে জানাতে হবে বা আপনিও তার সমস্যার সমাধান আপনাকে করতে হবে। এই প্রসেসের মাধ্যম দিয়ে মুক্ত চাষ হয়ে যাওয়ার পর 12 মাস পরে যখন মুক্তটা হয়ে যায়, তখন সেটা যেহেতু আমি চাষটা করে দিয়েছি, সেক্ষেত্রে আমার দায়িত্ব আপনার মালটা বিক্রি করে দেওয়া। তো যার কারণবশত এই একটা প্রসেসে আমি নিজে যেহেতু চাষ করে দিয়েছি, আমি নিজেই সেই মালটা কিনে নিই। এটা হলো একটা প্রসেস, মানে যে মুক্ত চাষি করবে তার হয়তো চাষটা শুরু করে দেব, দ্বিতীয় হচ্ছে আমি তার মুক্তাটাও কিনে নেব। এটা হলো প্রথম প্রসেস। আর দ্বিতীয় নম্বর হচ্ছে কি, অনেক ব্যক্তি আমার কাছ থেকে মুক্ত চাষের প্রশিক্ষণ নেয়। প্রশিক্ষণ নেওয়ার পর তারাও বলে থাকে যে আমরা হয়তো চাষ করব, চাষ করার পর আমরা এই মুক্তটা কোথায় বিক্রি করব। তো সেক্ষেত্রে সে যদি নিজে চাষ করে বা অন্য কাউকে দিয়ে করিয়ে থাকে, তো সেক্ষেত্রে আমি তাকে বলে থাকি যে আমাকে প্রথমে জানিয়ে রাখবে যে আপনি কখন মুক্ত চাষ করছেন। তার জন্য আমার কাছে একটা আলাদা রেজিস্টার রয়েছে, যেখানে নাম রেজিস্টার করা থাকে, যেটাকে রেজিস্ট্রেশন করে পার্ট বিক্রি করার প্রসেস বলে থাকে। তো যখন সেই ব্যক্তি মুক্ত চাষ শুরু করবে বা শুরু করার কিছুদিন আগে বা কিছুদিনের মধ্যে, মানে ওই মাসের মধ্যে, যে মাসে শুরু করবে সেই মাসের মধ্যেই যেন আমাকে জানিয়ে দেয় বা আমার কাছে রেজিস্টার করে নেয়। তো রেজিস্ট্রেশন ভাবে রেজিস্টার করে, নাম রেজিস্টার করে নিলে কি হয়, আমিও এটা ভালোভাবে জেনে থাকি যে আপনি এই তারিখের মধ্যে মুক্ত চাষ শুরু করেছেন। এবার আমি এটা বুঝতে পারি যে আপনার এই মুক্তটা কবে উঠবে। ততক্ষণ পর্যন্ত 1 বছর সময় হয়ে থাকে, আপনারা অবশ্যই ভালোভাবে জানেন, যেহেতু মুক্ত 1 বছরের পরেই হয়ে থাকে। তো 1 বছর সময় থাকে, ততক্ষণে আমি কি করি, আপনি যেহেতু নাম রেজিস্টার করে গেছেন, তখন আমি হয়তো আগে থেকেই জেনে গেলাম যে আপনি ওই জায়গা থেকে এবং আপনি ওখানে এতটা মুক্ত চাষ করেছেন বা এতটা ঝিনুক চাষ করেছেন। তো এটা আমি জেনে গেলাম। এবার আমি জেনে যাওয়ার পর আপনি অবশ্যই বুঝতে পারছেন যে মুক্তটা হওয়ার জন্য 1 বছর সময় লাগে। তো 1 বছর যেহেতু সময় লাগে, তো সেই ততক্ষণে আমি একটা বায়ার্স আপনার সেই মাসের মধ্যে, মানে যখন আপনার মুক্তটা উঠবে, মোটামুটি 1 বছর লাগে, এটা তো আপনার ততক্ষণ পর্যন্ত আমি একটা বায়ার খুঁজে রেখে থাকি, একটা বা দুটো। তো এই একটা প্রসেস। তখন কি হয় যে 1 বছর আপনি আমাকে সময় দিয়েছিলেন, ততক্ষণে আমার বায়ার্স খুঁজে রাখার দায়িত্ব। তো কিন্তু এই যে নাম রেজিস্টার হয়ে থাকে, সেটা আপনাদেরকে এক কথায় বলে থাকি, সেটা চার্জেবল হয়ে থাকে। তো যার কারণবশত আমিও খোঁজার দায়িত্ব, রিস্ক নিয়ে খুঁজে থাকি যে আপনার মাল উঠতে উঠতে আমি তাকে বিক্রি করে দেবো। সে 200 করুক, চাই 500 করুক বা 1000 করুক বা 2000 করুক। তো সেই ক্ষেত্রে আমি দেখি যে সাধারণ নতুন মুক্ত চাষিরা মোটামুটি 2000-এর বেশি করে না। তো এই প্রসেসের মাধ্যম দিয়ে বিক্রি করে থাকি। তাহলে এটা হলো একটা রেজিস্টার ফার্মিং এবং রেজিস্টার ফার্মিংয়ের মাল বিক্রির প্রসেস। তো আশা করছি আপনারা ভালোভাবে বুঝতে পারলেন এই দুটো প্রসেস। এবার তৃতীয় প্রসেসটা কি, যারা হঠাৎ করে আমি দেখছি দুমদাম আর কি মেসেজ করছে, কয়েকজন ব্যক্তি আমাকে করেছে, মোটামুটি 14-15 জন কিছুদিন আগে। তো আপনাদেরকে জানাই, মুক্ত চাষের একটা বায়ার্স আমার কাছে এসেছিল। তো একটা বায়ার্স আসতেই আপনারা 15 জনে মুক্ত আমাকে ছবি পাঠিয়ে দিয়েছেন। তো দেখুন, এইভাবে মুক্ত বিক্রি করা সম্ভব নয়। আর আমি সবাইকে আপনাদেরকে কি ফোন করব, নেই, মানে আমার কোনো খেয়ে দিয়ে কাজ নেই যে আমি কি আপনাদের সবাইকে ফোন করতে থাকবো। আপনাদের তো ফোন করার সময় নাই, আপনারা তো খুব ব্যস্ত মানুষ। দুমদাম হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিলে, মুক্তের ছবি পাঠিয়ে দিলে, তো আপনার কি মনে হয় আমি সবাইকে ফোন করতে থাকবো? না, এটা আমি করব না। কেন করব না?
কারণ ফোন করলেই আমি দেখি কয়েকজন ব্যক্তির অকড় বেড়ে যায়। অকড় মানে কি, বাংলা কথায় যদি বলি ঘমণ্ড বেড়ে যায়। তো এক কথায় বলি যে আমার এরকমগুলো প্রয়োজন নেই। আমি 3 নম্বর প্রসেস যেটা রয়েছে সেটা হচ্ছে, যদি আমার কাছে এক্সট্রা বায়ার্স থাকে, অ্যাভেলেবেল বায়ার্স, তবেই আমি আপনাদের কারোর সাথে যোগাযোগ করিয়ে দেব। এক কথায় যদি বলি আপনাদেরকে, অনেক ব্যক্তি রয়েছে ভারতবর্ষে কেন, আরও বাইরের দেশেও আমি দেখছি, তার পাশে যেটা লক্ষ্য করে দেখছি, অনেক ব্যক্তি 200-500 মুক্তো চাষ করে রেখেছে। বিভিন্ন রকম কোয়ালিটি হয়েছে, কারো খারাপ হয়েছে, কারো ভালো হয়েছে, কারো মাঝারি হয়েছে, বিভিন্ন রকম হয়েছে। কিন্তু অনেক ব্যক্তি রয়েছে যারা মুক্তো বিক্রি করতে পারে না। এবার দুমদাম যদি কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেয় মুক্তোর ছবি, তো সেক্ষেত্রে আমি কি বুঝবো? এটা কিছুই নেই। যেমন আজকে যদি বলি, আজকে হচ্ছে প্রজাতন্ত্র দিবস, 26শে জানুয়ারি। তো এই যে প্রজাতন্ত্র দিবসের আপনারা দেখেন তো ছবি পাঠিয়ে দেয়, শুভেচ্ছা, শুভকামনা, আন্তরিক প্রীতি ও ভালোবাসা, তো এরকম ছবি পাঠিয়ে দিচ্ছি। তো আপনারাও ঠিক সেই ধরনের ছবি পাঠিয়ে দিচ্ছেন। তো ছবি পাঠালে আমি কি বুঝবো? কিছুই না। তো আপনাকে আমি কেন ফোন করতে যাব? আপনি যদি সেখানে লিখেন যে দাদা আমি এখান থেকে বলছি, আপনি আমাকে ফোন করুন, তা আমি কেন বলতে যাব? কারণ আমি আজকে সকালবেলায় আমাকে একজন ফোন করেছে, মোটামুটি 7টা বাজে, 6:45, 7টা বাজে। হঠাৎ করে ফোন করেছে, ব্যক্তি ফোন করেছে আমাদের এই থেকে, কি বলে, এই ঝাড়গ্রামের আশেপাশ থেকে, মানে আমাদের বেঙ্গলের নয়, ছেলেটা অ্যাকচুয়ালি ঝাড়খণ্ডের, বাট এই ঝাড়গ্রামের কাছাকাছি ঝাড়খণ্ডের বাসিন্দা। আমাকে ফোন করেছে বাংলা ভাষায়, দাদা গুড মর্নিং, দাদা আমি আপনাকে মোটামুটি আজ 10 দিন আগে বা 7-8 দিন আগে আপনাকে আমি কিছু মুক্ত ছবি পাঠিয়েছিলাম। আমি কি করে বুঝবো? আমি যখনই ইউটিউব চ্যানেলে একটা ভিডিও ছাড়ি, তখন আমাকে 14-15-16 জন আর কি ভিডিও ছবি পাঠিয়ে দিচ্ছে মুক্তর। আমি কি করে বুঝবো যে আপনি কোন ব্যক্তিটা? বলছে দাদা আপনি আমাকে ফোনও করলেন না, আমাকে জানালেও না, আমি কি করে বুঝবো যে আপনি ওখানে মুক্ত ছবি পাঠিয়েছেন? এর অর্থ যে আপনি মুক্ত বিক্রি করতে চাইছেন। আপনি কি ওখানে লিখেছেন যে আপনি মুক্তটা বিক্রি করতে চান? বা আপনি আমাকে কি ফোন করতে বলেছেন যে দাদা আপনি জানালেন না, আমাকে ফোন করলেন না, আমাকে কিছুই বললেন না? এটা কীরকম? বলি এরকম না। বলি কে কোথায় হোয়াটসঅ্যাপ করে রেখে দিয়েছে আমার বলি দেখতে সময় নেই। আমার নিজেরও বাড়িতে কাজ রয়েছে, আমার নিজস্ব পার্সোনাল কাজ রয়েছে, নিজেরও ফ্যামিলি রয়েছে, নিজস্ব আরও বিভিন্ন রকম কাজ রয়েছে, যার কারণবশত আমি হোয়াটসঅ্যাপ দেখে বসে থাকি না। এবার শোনো, বলি মুক্তোর বায়ার্স যতটা মনে হয় যে বাজারের হাটে বাজারের মতন সবজি কেনা লোকের মতন অ্যাভেলেবেল, অতটা অ্যাভেলেবেল নয়। কারণ এই ব্যবসা মূল্যবান ব্যবসা, ও অনেক মূল্যর প্রয়োজন হয়ে থাকে, যার কারণবশত এই ব্যবসা সবাই করতে পারে না। কারণ মুক্তো চাষ করাটা খুব সহজ, কোথাও না কোথাও থেকে 2-4 হাজার টাকা দিয়ে ট্রেনিং নিয়ে নিলাম। আমিও এইভাবেই শুরু করেছিলাম, ট্রেনিং নিয়ে নিলাম, 2-10 হাজার টাকা লাগিয়ে মুক্তো চাষ করে দিলাম। 1 বছর পরে মুক্ত হয়ে যাবে, এটা তো নিশ্চিত। এইভাবে মুক্তো চাষ করে নিলেই হয় না। কিন্তু মুক্তো বিক্রি করার সময় একসময় আমরাও তরসেছিলাম কি মুক্ত হয়ে যাওয়ার পরে কি জানি হবে কি না, ঠিক আছে। কিন্তু যখন মুক্তটা বিক্রি হয়ে গেল তখন আমরা স্বাধীন হয়ে গেলাম, সেখান থেকে অর্থ পেলাম, খুশি হলাম মনে। তো এই যে বিষয়টা, কিন্তু মুক্তোর ব্যবসা করা যারা করে না, তারা এরকম মানে অ্যাভেলেবল ছোটোখাটো ব্যবসাদার নয়, তাদের মানে লম্বা এবং বড় ব্যবসা থাকে, তবেই তারা করতে পারে। তো আপনাদেরকে জানাই যে বাজারে বা হাটে সবজি কেনার লোকের মতো এরকম অ্যাভেলেবেল নয়। যারা যে আপনি ছবি পাঠিয়েছেন, এর অর্থ আমি আপনাকে খুঁজছি যে আপনি কোথা থেকে দিবেন বা কবে দিবেন, যে আমি আপনাকে ফোন করব, এই জিনিসগুলো আমি একদম অ্যাভয়েড করে চলি। আপনি যদি আমাকে ছবিটা পাঠানোর পরে আরও মেসেজ করে লিখতেন যে দাদা আমি এই জায়গা থেকে বলছি, এই ব্যক্তি বলছি, আমি এই মুক্তগুলো বিক্রি করতে চাই, বা আমার 200 বা 500 পিস মুক্ত রয়েছে। কিন্তু যারা বলেছে তাদেরকে অবশ্যই আমি কিছু না কিছু সোর্স দিয়েছি, ঠিক আছে। আর যথাসম্ভব আমি সবাইকে হেল্প করে থাকি। কিছুদিন আগের কথা বলি, উড়িষ্যা থেকে একজন আমাকে ফোন করেছে, ছবি পাঠিয়েছে, আগে দুম করে ছবি পাঠিয়েছে, ইংরেজিতে কি কি লিখে দিয়েছে, আই ওয়ান্ট টু সেল পার্ল, এসব কিছু একটা লিখে দিয়েছে। লেখার পরে আমি তাকে ফোন করিনি, সেই ব্যক্তি আমাকে ফোন করেছিল, ফোন করে আমাকে বললো। তো আমি বললাম যে ঠিক আছে, আমি কিছুদিনের জন্য একটু বাইরে আছি। আর বাইরে আছি বলতে কি, একজনের মুক্তো কেটে দিতে এসেছি। ও বলছে আমি কেটে মালটা রেডি করব, তো আমি কেটে দিতে এসেছি, বাস। আপনারা সবাই জানেন আমি অনেক দিন থেকে মুক্তো কাটার কাজ করে থাকি, এবং আপনারা ভিডিও দেখেছেন। তো যার কারণবশত সে 2000 পড়েছে, তো টোটালি 2000 কাটতে হবে না, মোটামুটি সেখানে ওই 1550 মতো কাটতে হবে। 1550 মতো কাটা হয়ে গেলে আমি তো ফিরে আসছি। ফিরে আসার পর আমি দেখছি যে কার কার মুক্তগুলো কাকে কাকে দেওয়া যেতে পারে। আপনারা কিছুদিন আগে একটা বিষয় নিয়ে ভুল করলেন, আপনারা সেই মুহূর্তে কিন্তু আমাকে জানালেন না। আপনারা ভিডিওটা দেখলেন, ভিডিওটা দেখার পর কেউ আমাকে ফোন করে বললেন না যে দাদা আমার মুক্ত হয়ে গেছে, আপনার কাছে যদি বায়ার্স থাকে আপনি এগুলো সেল করে দেন। আমার কাছে একটা বায়ার্স এসেছিলো, সে স্যাম্পেল 2 পিস মুক্ত নিয়ে এসেছিলো। আপনাদেরকে আমি একটা ব্ল্যাঙ্ক ভিডিও দেখিয়েছিলাম, যার মধ্যে ভয়েস ওভারটা রয়েছে।
সেই ব্যক্তি 2000 মুক্ত নিতে এসেছিল, কিন্তু আমি তাকে মুক্ত দিতে পারলাম না। একটা উড়িষ্যার ছেলের সাথে কথাও হয়েছিল, কিন্তু আমি সময় দিতে না পারার কারণে তাকে মুক্ত দিতে পারলাম না। তখন আমি একজন ব্যক্তির কাছে পাঠিয়ে দিলাম, সে ছিল উড়িষ্যার এসকে জাডেজা আলী। তো তার কাছে পাঠিয়ে দিলাম, তার কাছে শুনলাম যে সে নাকি 800 করেছিল, যেখান থেকে 1600 না ওই 1500 কি 1600 মতন বা 1300-1400 এরকম একটা কিছু হারে মুক্ত পেয়েছে। এবং পাওয়ার পর সে কিন্তু খড়গপুর থেকে ট্রেন ধরে ডাইরেক্ট টাটানগর থেকে ট্রেন ধরে সে ডাইরেক্ট চলে গেছে বাড়ি। তো যখন ট্রেনে যাই তখন আমি শুনলাম যে নাগপুর পৌঁছে গেছে। তখন আমি ফোন করছি যে দাদা আপনি কি মুক্ত পেলেন? বলছে হ্যাঁ আমি পেয়ে গেছি। ওখান থেকে যেতে যেতে আমি খুব তাড়াতাড়ি পেয়ে গেছি মুক্ত, মোটামুটি মাঝারি ধরনের ভালো। কিন্তু আমি খবর শুনলাম সেখানে 80 টাকা করে মুক্ত নিয়ে নিয়েছে এবং 1400 মুক্ত নিয়ে নিয়েছে এবং নিয়ে এসে চলে গেছে। আমি যখন ফোন করি তখন বলছে এই নাগপুর এই স্টেশন ঢুকছি আমি। তো এই বিষয় নিয়ে যাই হোক বলি খুবই ভালো, আপনি পেয়েছেন, যেতে পারেন। তো এই বিষয়টা যদি আপনারা একটু আগে জানাতেন তো আমি সেই ব্যক্তিকে 2000 মুক্ত মানে আমার কাছে যেহেতু এসেছিল তো তাকে আমি দিয়ে দিতাম, কিন্তু সেই সময় কেউ জানালো না। পরে যখন কিছুদিন পরে ভিডিওটা ছাড়ার কয়েকদিন পরে বায়ার্সটা চলে গেছে, বায়ার্স মুক্ত নিয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে দেখছি দুমদাম আর অনেক লোকে ফোন করছে। আজকেই সকালে একজন ফোন করছে। তো আমি কি করতে পারি? এই বিষয়গুলো আগে থেকে জানিয়ে রাখা ভালো যে দাদা যদি আপনার কাছে বায়ার্স আছে বা আসে তাহলে আপনি আমার সাথে একটু যোগাযোগ করিয়ে দেবেন। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো মানে আপনারাই ভুল করছেন, আমি না। কারণ আমি স্ট্রংলিভাবে থাকি। কেউ যদি বলে আমার যেটুকু সম্ভব আমি সেটুকু করব, যেটুকু সম্ভব নয় সেটুকু করব না। সবারই আশা হয় যে সবাই রোজগার করছে, আমিও 2 পয়সা রোজগার করি এবং সেখান থেকে সবাই ভালোভাবে থাকতে পারবে। এই বিষয়টাই তো সবাই চায়। তো যার কারণবশত আমিও যেটুকু সম্ভব হয় অবশ্যই চেষ্টা করি। তো আশা করছি আপনারা এই যে মুক্ত বিক্রি করার প্রসেসটা ভালোভাবে জেনেছেন। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনারা যদি এই চ্যানেলে প্রথম ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।